আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং। এখন থেকে গাঢ় নীল শার্ট ছাড়াও মেট্রোপলিটন এলাকায় হালকা জলপাই ও খাকি রঙের প্যান্ট পরিধান করবেন পুলিশ সদস্যরা। পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী আগের আয়রন রঙের পরিবর্তে জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের। পাশাপাশি সব মেট্রোপলিটন পুলিশের শার্ট হালকা অলিভ রঙের এবং সব পুলিশের প্যান্টের রং হবে খাকি। জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মহানগর পুলিশের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ পরবেন। গত বছরের 20 জানুয়ারি সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের সব সদস্যদের জন্য আয়রন রঙের পোশাক নির্ধারণ করা হয়। গত বছরের 25 নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ। তবে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার আহ্বান জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী জুড়ে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মহানগরীতে পেট্রোলিং কার্যক্রম এবং মেস ও হোস্টেলগুলোতে তল্লাশি অব্যাহত রয়েছে। এছাড়া আশুরা উপলক্ষেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় ডিএমপি। মনির হোসেন তপুর রিপোর্ট। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন। এরই মধ্যে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব দিক বিবেচনা করে পুলিশ সদর দপ্তর সারা দেশের প্রতিটি থানাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে। সন্দেহভাজন যানবাহনগুলো থামিয়ে তল্লাশি চলছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। নাশকতা সৃষ্টি করতে না পারে আমাদের বিভিন্ন গাড়িগুলো চেক করতেছি, কোনো অপরাধী যাতে না যাইতে পারে। সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান থাকবে আর কি, স্পেশাল চেকপোস্ট থাকবে। এই বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, মহানগরীর সার্বিক নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সামনে বড় প্রোগ্রাম যেটা 10ই মহররম আশুরার প্রোগ্রাম, সাথে আপনারা জানেন যে 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই। এ সময় সংবাদ সম্মেলনে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার 3 সহযোগী বাপ্পি, হানিফ ও শামসুন নাহার গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। সজলের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং 77 রাউন্ড গুলি ও হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, আগ্নেয়াস্ত্র 2টি পুলিশের লুট হওয়া অস্ত্র। সজলের বিরুদ্ধে অস্ত্র, মাদক সহ মোট 11টি মামলা রয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ এখন আর দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়, তারা এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মসজিদ সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় সভা ও হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। আমরা আমাদের দেশের মধ্যে এই সকল ধরনের কমিউনিটি এবং বিলিফকে সম্মান করি এবং তাদের যেই অনুষ্ঠানগুলো আছে এবং তাদের যে বিশ্বাস আছে সেটাকে আমরা যথেষ্ট সম্মান ও শ্রদ্ধার সাথেই দেখতে চাই। আওয়ামী লীগ এখন আর রেলেভেন্ট না। টুকটাক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গি কার্যক্রম হয়তো করার চেষ্টা করবে, বাট আই থিঙ্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের সাধারণ জনগণ সেটা প্রতিরোধ করবে।
বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। একদলীয় শাসন এই দেশের মানুষ আর মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নারায়ণগঞ্জে দলের কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সাজ্জাদ জাহান। নারায়ণগঞ্জে মাজদাইর ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, সমাজে বিদ্যমান চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্বের অবসান হয়নি, শুধু ক্ষমতার হাত বদল হয়েছে। বাজেট দেওয়ার দায়িত্ব সরকারের, বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকেও আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। তিনি বলেন, বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে মানুষের আস্থার প্রতি অবহেলা দেখাচ্ছে, যা একদলীয় শাসন ব্যবস্থার প্রতিফলন। একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখতো, সার দিত না। এখন বিএনপিও ওই পুরানো আওয়ামী লীগ যা বলতো, সেই পুরানো আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলো জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলো জপতে জপতে কোথায় গিয়ে পড়বে? জনগণ এগুলা খায় না। সম্মেলনে সকল ভুল সিদ্ধান্ত থেকে সরে এসে সরকারকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিশ্বকাপের মাঠে ব্রাজিলের পারফরমেন্স নিয়ে যত আলোচনা সমালোচনায় হোক না কেন, গ্যালারিতে ও স্টেডিয়ামের বাইরে সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনায় এতটুকু কমতি নেই। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার হাইতির বিপক্ষে ম্যাচকে ঘিরে হাজারো ব্রাজিলিয়ান সমর্থক জড়ো হন বিখ্যাত রকি স্টেপসে। নাচ, গান আর পতাকার মিছিলে পরিণত হয় উৎসবে। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। ব্রাজিল যেখানে যায় উৎসবও সেখানে যায়। চারিদিকে হলুদ সবুজের ঢেউ, সাথে সাম্বা ম্যাজিক। হাজারো কণ্ঠে ব্রাজিল ব্রাজিল। আমেরিকার ফিলাডেলফিয়ার বিখ্যাত রকি স্টেপস কেঁপে উঠেছিল সমর্থকদের উল্লাসে। ব্রাজিলিয়ানদের ঐতিহ্যবাহী বান্দেইরাস কার্নিভালের উন্মাদনায় যেন ফিকে হয়ে গেছে বাকি 47 দেশের রং। দল জিতুক বা হারুক, সমর্থকদের ভালোবাসার কমতি নেই এতটুকু। হাতে ব্রাজিলের পতাকা, গায়ে প্রিয় দলের জার্সি। কেউ নাচছেন, কেউ গাইছেন, আবার কেউ মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন স্মরণীয় এই মুহূর্তগুলো। ব্রাজিল ফ্যানরা বলছেন, হেক্সা জয়ের আগাম প্রস্তুতি সেরে নিচ্ছেন তারা। জানান, নেইমার না থাকায় দলকে চাঙ্গা করতে এমন উৎসব চলতেই থাকবে। চিরচেনা রূপে ফিরবে ব্রাজিল, এই প্রত্যাশায় বুক বেঁধেছেন তারা। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা।